সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৃষ্টিকোণ বিডিতে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে যেই শুল্ক নিয়ে, সেই শুল্ক নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে ইন্ডিয়ার উপরে 25% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সেই শুল্ক আরোপ করার একটি ব্যাকগ্রাউন্ড ছিল যে ইন্ডিয়া রাশিয়ার সাথে তাদের যেই রাশিয়ার অপরিশোধিত তেল, সেই তেল ইন্ডিয়া সস্তা দামে কিনতেছিল রাশিয়ার কাছ থেকে। যুক্তরাষ্ট্র এখানে তাদের একটি অবজারভেশন ছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইন্ডিয়া এক ধরনের রাশিয়াকে এই যুদ্ধে তেল কেনার মাধ্যমে রাশিয়ান অর্থনীতিকে ইন্ডিয়া চাঙ্গা করে রেখেছে। যে কারণেই আমেরিকা ইউক্রেনের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েও রাশিয়াকে যুদ্ধে কাবু করা বা অর্থনৈতিকভাবে পঙ্গু করা যেই উদ্দেশ্য ছিল আমেরিকার, সেটা আমেরিকা সাকসেসফুল হয়নি। তো সেই কারণেই বাইডেন প্রশাসনের আমলেও আমেরিকা এক ধরনের নাকশ ছিল, যদিও সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি, যেহেতু ইন্ডিয়া একটা বড় বাজার। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ছেড়ে কথা বলার পাত্র নয়। তো উনি ওনার পররাষ্ট্রনীতি ঠিকই রেখেছে। তো ওনার আমলে এসে উনি শুল্ক অস্ত্র দিয়ে সেটা দেখিয়ে দিল। 25% যেই শুল্ক বসিয়েছিল এবং তার পরবর্তীতে ইন্ডিয়ান রিয়াকশনের কারণে এবং রাশিয়ার রিয়াকশনের কারণে সব কিছু মিলেই ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে এখানে আরও শুল্ক ইন্ডিয়ার উপর বাড়তে পারে। সেই সূত্র ধরেই আজকে আরও 25% শুল্ক ইন্ডিয়ার উপর চাপিয়ে এখন ইন্ডিয়ার টোটাল শুল্ক দাঁড়ালো 50%। এখন এই 50% শুল্ক এখন ইন্ডিয়ার ঘাড়ের উপর চাপলো। এখন ইন্ডিয়ার অর্থনীতি কোন দিকে যায় এবং এই অসম বাণিজ্য কিভাবে ইন্ডিয়া আমেরিকার সাথে কন্টিনিউ করে। যদিও ইতিমধ্যেই ইন্ডিয়া এটা নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে, তার কাউন্টারপার্ট রাশিয়ার সাথে তারা যোগাযোগ করতেছে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এখন রাশিয়া সফরে আছেন এবং তারা এই বিষয়ে কথা বলছে, তাদের স্ট্র্যাটেজি কী হবে না হবে। তো এই হচ্ছে অবস্থা। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এই শুল্ক চাপিয়ে দিচ্ছে।